আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমি অ্যান্ড টিপসের পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি তাদের জন্য যারা দীর্ঘদিন ধরে গেটে গাটে ব্যথায় কষ্ট পাচ্ছেন, বিভিন্ন ধরনের ঔষধ বা অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়েও কোনো উপকার পাচ্ছেন না, বরং নতুন নতুন সাইড ইফেক্টে ভুগছেন। আসলে অনেক সময় এই ব্যথার কারণ ইউরিক অ্যাসিড হতে পারে, যা হোমিওপ্যাথিতে খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন জানাবো ইউরিক অ্যাসিড কি, কেন হয় এবং এর লক্ষণ কি কি, এবং কোন দুটি হোমিওপ্যাথিক ঔষধে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে থাকবে। ঔষধ সেবনের নিয়মও বলবো। তার আগে আজকে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগীর সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ইউরিক অ্যাসিড কি এবং কেন হয়? আমাদের শরীরে পিউরিন নামক একটি উপাদান ভেঙে ইউরিক অ্যাসিড তৈরি হয়। সাধারণত কিডনি ইউরিক অ্যাসিড থেকে কিডনির মাধ্যমে বের করে দেয়, কিন্তু কিডনি ঠিকমতো কাজ না করলে বা ইউরিক অ্যাসিড বেশি তৈরি হলে তা রক্তে জমতে শুরু করে এবং গাঁটে গাঁটে স্ফুটকের মতো জমা হয়ে ব্যথা ও ফোলা ও প্রদাহ হয়। এটাকেই আমরা সাধারণ গেটে বাত বা গাউট বলে থাকি। এখন জানাবো ইউরিক অ্যাসিডের লক্ষণ। শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে যে লক্ষণগুলো বেশি দেখা যায়: পায়ের গুঁড়া আঙুলের গোড়ায় হঠাৎ তীব্র ব্যথা, গাঁটে লালচে ভাব, ফোলা ও গরম অনুভূতি, রাতের বেলায় ব্যথা বৃদ্ধি পাওয়া, হঠাৎ চলাফেরায় কষ্ট হওয়া, বারবার এই গাঁটে ব্যথা ফিরে আসা। এখন জানাবো এই ইউরিক অ্যাসিডের কার্যকরী দুটি হোমিওপ্যাথিক ঔষধের নাম এবং কিভাবে খাবেন। প্রথম ঔষধটি হলো কলসিকাম। যখন গাঁটের ব্যথা এত তীব্র হয় যে গাঁটে হাত দেওয়া যায় না, ব্যথার সাথে গাঁট ফুলে লাল হয়ে যায় এবং রোগী নড়াচড়া করতে খুবই কষ্ট হয়, তখন কলসিকাম ঔষধটি খুবই কার্যকর। রাতের বেলা ব্যথা বাড়লে কলসিকাম ঔষধটি খুবই উপযোগী। কলসিকাম 30 ও 200 শক্তি এই ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বয়স ভিত্তিক অনুযায়ী পাওয়ার পরিবর্তন হতে পারে। কলসিকাম 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ প্রত্যহ সকালে খালি পেটে খেতে হবে। গাঁটে ব্যথার ক্ষেত্রে কমপক্ষে 30 দিন একাধারে এই ঔষধটি খেতে হবে। ইউরিক অ্যাসিডের দ্বিতীয় ঔষধটি হলো বেনজোইক অ্যাসিড। যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা রক্তে বেশি আছে, প্রস্রাবে তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে, গাঁটে গাঁটে ব্যথা ঘুরে ঘুরে হয়, তাদের জন্য বেনজোইক অ্যাসিড এই ঔষধটি বিশেষভাবে কাজ করে। বেনজোইক অ্যাসিড 30 শক্তি 2-1 ফোঁটা করে সামান্য পানি সহ সকাল সন্ধ্যায় 15 দিন খেতে হবে। এখন জানাবো ইউরিক অ্যাসিড বেশি থাকলে কোন কোন ধরনের খাবার এড়িয়ে চলা উচিত, যা খাবেন না: রেড মিট, কলিজা, মগজ, চিংড়ি, শুটকি মাছ, মসুর ও মাসকলাইয়ের ডাল, অ্যালকোহল, কোল্ড ড্রিঙ্কস, ফুলকপি, পালং শাক, বরবটি। এই খাবারগুলো ইউরিক অ্যাসিড বাড়িয়ে দেয়, তাই যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করুন এবং আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।